সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপের 5 নম্বর ম্যাচ। বাংলাদেশের প্রতিপক্ষ ভুটান। প্রথমার্ধে 1-0 গোলে এগিয়ে লাল সবুজরা। ম্যাচের পরে এক এক করে বেরিয়ে যাচ্ছেন প্রান্তি, টিম ম্যানেজার থেকে শুরু করে অধিনায়ক সবাই। এই প্রথমবারের মতো দেখা যাচ্ছে যে কোনো একটা টুর্নামেন্টের প্রথমার্ধ হয়েছে একটা মাঠে, দ্বিতীয়ার্ধ হবে আরেকটা মাঠে। ভুটান দল প্রতিপক্ষ এরই মধ্যে কিংস এরেনার যে প্র্যাকটিস গ্রাউন্ড পাশেই, সেই মাঠে কিন্তু অলরেডি চলে গেছেন। এই মুহূর্তে বাংলাদেশ টিম কিন্তু সেখানে যাচ্ছে। পিটার বাটলার থেকে শুরু করে সহকারী কোচ সবাই এখন সেই মাঠের পথে। ভারী বৃষ্টির কারণেই ম্যাচ কমিশনার এই সিদ্ধান্ত নিয়েছে। মূল মাঠ তারা পরিদর্শন করে একাধিকবার। দুই দলের কোচ বা টিম অফিসিয়ালদের সম্মতিতেই কিন্তু কিংস এরেনার মূল মাঠ থেকে বসুন্ধরা কিংসের যে প্র্যাকটিস গ্রাউন্ড, সেখানেই কিন্তু বাংলাদেশ ভুটানের যে সেকেন্ড হাফ, যেই ম্যাচটাতে বাংলাদেশ এগিয়ে রয়েছে 1-0 গোলে, সেই ম্যাচের পরবর্তী খেলাটা অনুষ্ঠিত হয়। এবং এই অল্প সময়ের মধ্যেই কিন্তু পুরো সেট আপ একটা মাঠ থেকে সরিয়ে আরেকটা মাঠে নিয়ে আসা হয়। বিশেষ করে লাইভ ব্রডকাস্টের জন্য ক্যামেরা থেকে শুরু করে মাঠের চারপাশে যেই ধরনের ব্র্যান্ডিংগুলো থাকে এই টুর্নামেন্টের জন্য, সেই ব্র্যান্ডিং এবং ম্যাচ অফিসিয়াল, এরকম উদাহরণ কিন্তু প্রথমবারের মতো তৈরি হলো ফুটবলে। যে একটা মাঠ থেকে আরেকটা মাঠে আন্তর্জাতিক একটা টুর্নামেন্ট, সাফ অনূর্ধ্ব-20 আসরের বাংলাদেশ ভুটান ম্যাচের খেলাটা বৃষ্টির কারণে হয়তো বা এর আগে দেখা গেছে যে কোনো সময় ম্যাচ পরিত্যক্ত হয়েছে, অথবা পয়েন্ট ভাগাভাগি হয়েছে, বা খেলাটা অন্য দিনে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু পাশাপাশি দুইটা মাঠ থাকার কারণেই কিন্তু এরকম একটা সিদ্ধান্ত সহজেই নেওয়া গেছে। অর্ণব বাপি, 71, ঢাকা।